আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দেলোয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। শরণার্থীদের জন্য সামাজিক সুবিধা কমানোর পরিকল্পনা করছে গ্রিস, সরকারের ব্যয় সংকোচন নীতির অংশ। কুয়েতে দূষণকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ পুলিশ, জিরো টলারেন্স নীতির আওতায় অভিযান জোরদার। এবং পর্তুগালে স্থানীয় সরকার নির্বাচনে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই বাংলাদেশি প্রার্থী। ভোট অনুষ্ঠিত হবে 12 অক্টোবর। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সরকার স্বীকৃত শরণার্থীদের জন্য সামাজিক সুবিধা ব্যাপকভাবে কমানোর পরিকল্পনা করছে গ্রিস। গ্রিস প্রতিনিধি জাকির হোসেন চৌধুরী জানান, দেশটির অভিবাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আশ্রয় সুবিধার জন্য মোট বরাদ্দ প্রায় 30% কমিয়ে আনা হচ্ছে। এতে বার্ষিক খরচের পরিমাণ 400 মিলিয়ন ইউরো থেকে কমে হচ্ছে 288 মিলিয়ন ইউরো। হেলিওস আবাসন কর্মসূচিতে ভর্তুকি বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় শরণার্থীদের আবাসনের নিশ্চয়তা দিতে সরকারকে ভর্তুকি দিতে হয়। এই সুবিধা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। সম্প্রতি গ্রিসের অভিবাসন ও আশ্রয় বিষয়ক মন্ত্রী থানোস প্লেভোরিস এবং দেশটির গ্রোথ ফান্ডের নির্বাহী পরিচালক প্যানাগিউতিস স্ট্যাম্পুলিদিস অভিবাসন সংক্রান্ত পরিষেবা বিষয়ক একটি নতুন চুক্তিতে সই করেছেন। এই উদ্যোগটি সরকারের ব্যয় সংকোচন নীতির অংশ। হেলিওস আবাসন কর্মসূচির সঙ্গে প্লেভোরিস বলেন, আগে যে অর্থ ভাড়ার সহায়তা হিসেবে দেওয়া হতো তা এখন পেশাগত প্রশিক্ষণ ও গ্রিক ভাষা শেখার কোর্সে ব্যয় করা হবে। কুয়েতে যত্রতত্র আবর্জনা ফেলার মতো পরিবেশ দূষণকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির পরিবেশ পুলিশ। সাম্প্রতিক সময় পরিবেশ আইন লঙ্ঘনের ঘটনা বেড়ে যাওয়ায় প্রশাসন জিরো টলারেন্স নীতির আওতায় অভিযান জোরদার করেছে। স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমসের অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, শুধুমাত্র চলতি বছরের প্রথম 6 মাসে কুয়েতে মোট 4856টি পরিবেশগত অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে। পরিবেশ পুলিশ জানায়, এসব অপরাধের বেশিরভাগই হয়েছে পর্যটন এলাকা, মরুভূমি এবং জনবহুল স্থানে। বিশেষ করে অবৈধভাবে আবর্জনা ফেলা, রাস্তা ও সৈকতে বর্জ্য নিক্ষেপ এবং মরুভূমিতে অপ্রয়োজনীয়ভাবে আগুন জ্বালানোর মতো কাজগুলো সবচেয়ে বেশি নজরে এসেছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, রাস্তাঘাট, সমুদ্র সৈকত কিংবা যে কোনো জনসমাগম স্থলে আবর্জনা ফেললে প্রবাসীদের ক্ষেত্রে তাৎক্ষণিক নির্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে কুয়েতি নাগরিকদের বিরুদ্ধে অপরাধের মাত্রা অনুযায়ী জরিমানা কিংবা জেল দেওয়া হবে। এমন পরিস্থিতিতে বাংলাদেশি প্রবাসীদের কুয়েতের আইন কানুন ও নিয়মের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মঈনুদ্দিন সরকার সুমন। পর্তুগালের স্থানীয় সরকার নির্বাচনে প্রথমবারের মতো দুই বাংলাদেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বন্দরনগরী পোর্তো থেকে শাহ আলম কাজল এবং রাজধানী লিসবন থেকে মাসুদ মজুমদার এবার ইউরোপের এই গুরুত্বপূর্ণ দেশের স্থানীয় নেতৃত্বে লড়ছেন। আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে এই নির্বাচন। শাহ আলম কাজল পর্তুগালের অন্যতম প্রধান রাজনৈতিক দল সোশ্যালিস্ট পার্টির মনোনয়নে পোর্তো শহরের বনফি জুন্তা এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি এর আগে একই আসনে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন এবং নতুন নেতৃত্ব নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি বর্তমানে দায়িত্বে রয়েছেন। এবারও তিনি একই দলের প্রার্থী হিসেবে পুনর্নির্বাচনের লড়াই রয়েছেন। অন্যদিকে মাসুদ মজুমদার প্রথমবারের মতো রাজধানী লিসবনের সাও ভিনসেন্ট জুন্তা ফ্রেগজিয়া এলাকায় স্বতন্ত্র প্যানেলে অংশ নিচ্ছেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই পর্তুগিজ নাগরিক বর্তমানে পরিবার সহ লিসবনে বসবাস করছেন। মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান, দুর্যোগকালে সহায়তা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সম্প্রতি মালদ্বীপ রেড ক্রিসেন্টের আয়োজিত এক অনুষ্ঠানে এই অবদানের প্রশংসা করা হয়। মালদ্বীপ প্রতিনিধি সোহেল রানা জানান, রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমের সারসংক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সংস্থাটির সহযোগী অঙ্গ সংগঠন ও আন্তর্জাতিক অংশীদার সংস্থাগুলো অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাধারণ প্রবাসীদের অংশগ্রহণের জন্য উন্মুক্ত করা হয়। এ সময় প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সহায়তা পাওয়ার উপায় এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।
মানব পাচার, তারপর আপনার পুলিশের জন্য যৌন হয়রানি হইলে কোনো লিগ্যাল এইডসের কোনো সার্ভিস দরকার হলে এখানে সব ধরনের কন্ট্যাক্ট আছে। তারা এখান থেকে আমাদের যারা বাংলাদেশি আছে তারা আমাদেরকে সব ধরনের সার্ভিস বা Now we are working on developing our own capacity as well. We work with the Italian Red Cross on our migration support program where we develop migration practitioners. We're hoping to reach more and more of the community, and if there's anybody willing to support us as a volunteer. বিশ্ব বাংলা নিচ্ছি এবার ছোট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলাকে আটকের প্রতিবাদে ইতালিতে বিক্ষোভ মিছিল, ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখর হাজারো মানুষ। বিরতির পর আর একবার স্বাগত বিশ্ব বাংলায়। গাজার উদ্দেশ্যে যাত্রা করা মানবিক সহায়তাকারী নৌবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলাকে আটকের প্রতিবাদে ইতালিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বল জানান, শুক্রবার সকালে ভেনিসের রাজপথে প্রায় 30,000 মানুষ ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে বিক্ষোভ করেন। বিক্ষোভ মিছিলটি মেস্ট্রে ট্রেন স্টেশন থেকে শুরু হয়ে ভেনিস শহরের অভিমুখে যাত্রা করে। একই সাথে ভেনিস শহরের বিক্ষোভকারীরা আরেকটি মিছিল নিয়ে মেস্ট্রের দিকে এগিয়ে যায়। মিছিলটি প্রায় 4 কিলোমিটার দীর্ঘ ছিল। বিক্ষোভে অংশ নেয় ধর্মবর্ণ নির্বিশেষে সকল পেশার ও বয়সের মানুষ, এমনকি অনেক স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও ক্লাস বর্জন করে এই মিছিলে অংশ নেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে মিছিলটি শেষ হয়। বার্মিংহামে সিলেটের ওসমানী নগরের গ্রেটার কাশিকাপন এলাকাবাসীর উদ্যোগে গ্রেটার গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম প্রতিনিধি সেলিমউদ্দিন জানান, যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাস করা কাশিকাপন এলাকার বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে বার্মিংহামের বাদশা প্যালেসে এই গেট টুগেদারের আয়োজন করা হয়। প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব খসরু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সুজন মিয়া, শাকিল আহমদ ও জাভেদ মিয়া। স্বাগত বক্তব্য রাখেন সাবেক ভিপি সেলিম আহমদ। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আব্দুর রকিব দলা মিয়া, কাউন্সিলর সাদেক মিয়া, শমসু, সুহেব আহমদ, কয়সর আহমদ, তুরন মিয়া, শেফার আহমদ, রাসেল আহমদ সুজেল ও মিজান আহমদ সহ আর অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বার্সেলোনা বিএনপি পরিবারের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, দেশটির স্থানীয় একটি হলে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বার্সেলোনা বিএনপির সাবেক সভাপতি HM রায়হান আহমেদ। পরিচালনা করেন হামিদ রুহেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফয়জুল ইসলাম মাসুক, মনোয়ার পাশা, হারুনুর রশিদ, শিপলু আহমেদ নিয়াজি, খালেদুর রহমান চৌধুরী ও নজরুল ইসলাম সহ আর অনেকে। নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতের কর্মশালা নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মামুদনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ব্র্যাক বাংলাদেশ নাগরপুর শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মামুদনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুদনগর ইউপি সদস্য মোহাম্মদ ময়নাল হক। এ সময় সেক্টর স্পেশালিস্ট ইকোনমিক্স রিইন্টিগ্রেশন ব্র্যাক টাঙ্গাইলের মোহাম্মদ মাকসুদুর রহমান, প্রোগ্রাম অর্গানাইজার ব্র্যাক নাগরপুর শাখার মোহাম্মদ হারুন রশিদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শরণার্থীদের জন্য সামাজিক সুবিধা কমানোর পরিকল্পনা করছে গ্রিস, সরকারের ব্যয় সংকোচন নীতির অংশ। কুয়েতে দূষণকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ পুলিশ, জিরো টলারেন্স নীতির আওতায় অভিযান জোরদার। পর্তুগালে স্থানীয় সরকার নির্বাচনে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 বাংলাদেশি প্রার্থী। ভোট অনুষ্ঠিত হবে 12 অক্টোবর। এবং গ্লোবাল সমুদ্র ফ্লোটিলাকে আটকের প্রতিবাদে ইতালিতে বিক্ষোভ মিছিল, ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখর হাজারো মানুষ। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।